ভাই আপনাদের গতকালের সবক ছিল সূরাতুত তিন, এই সূরাটির 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর অর্থাৎ শেষ পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আপনাদের সবক হবে সূরাতু নাসরহ। হুম, দেখেন আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করেন। তেলাওয়াত শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن ألم نشرح لك صدرك. ألم نشرح لك صدرك ووضعنا ووضعنا عنك وزرك. عنك وزرك الذي أنقض ظهرك. الذي أنقذ ظهرك الذي الذي أنقض ظهرك. أنقذ ظهرك ورفعنا ورفعنا لك ذكرك. ذكرك জি মাশাআল্লাহ, ভালো পড়েছেন। আসুন আমরা সবকটি ইজরা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك. আমি আপনাদেরকে হারাকাত বাদ দিয়ে ইজরা করে দিচ্ছি। আলাম নাশরাহ, হামজা জাবার লাম জাবার, হামজা জাবার হারাকাত, লাম জাবার হারাকাত। আচ্ছা, মিম সাকিনের পরে নুন এসেছে, নুন নুন এসেছে মিম সাকিনের পরে। তো এটা ইজহারে স্বাভাবিক, মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো ওটা হবে ইজহারে স্বাভাবিক, মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা হলো ইজহারে স্বাভাবিক কায়দা। তো মিম সাকিন গুণা হবে না। আলাম নাশরাহ, নাশরাহ লাকা সাদরাক, লাকা সাদরাক, এগুলো সব হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়বেন। আর কাফের উপরে জাবার, আপনি সাদরাকা আছে ওখানে, যেহেতু আপনি ওখানে ওয়াফ করছেন, থামছেন, তাহলে এখানে কাফের উপর জাবারকে সাকিন করে পড়তে হবে, জাবারটাকে সাদরাক, সাদরাক এমন ভাবে পড়তে হবে। তারপরে দেখেন ওয়াদাআনা, ওয়াদাআনা,
ওয়াদা'না পর্যন্ত যে কায়দাগুলো, যে হরফগুলো আছে, তো ওর মধ্যে ওয়াও, ওয়াও জাবার, ওয়াও জাবার, পরস্পর দুটো যে ওয়াও আছে, দুটো ওয়াওয়ের উপরে জাবার আছে, ওয়াদের উপর জাবার আছে। তো তিনটে জাবার সব হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আর আইনের উপর সাকিন আছে, সাকিন আইনের উপর যে সাকিনটা আছে, সাকিন ওয়ালা হরফ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ ওয়াদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো সেটা জানা আছে আপনাদের, আর বললাম না, সহজ বিষয়। তো দেখেন ওয়াদা'না, আলিফের ডান দিকে নুনের উপর জাবার আছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ, নুনকে টান দিয়ে পড়তে হবে। যেহেতু জাবারটা নুনের উপরে আছে, তাই যে হরফের উপরে থাকবে সে হরফটাকে টান দিয়ে পড়তে হবে। ওয়াদা'না আনকা বিজরাক, ওয়াদা'না আনকা বিজরাক। এখানে আনকা বিজরাক, এখানে নুন সাকিন গুন্না হচ্ছে। এই জন্য করে গুন্না হচ্ছে যে নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষর, তার মধ্যে কাফ এসছে। হরফে ইখফা 15টি কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, রা, ক, বা, ফা, কফ, কাফ। তো হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে এখানে কাফ এসছে। তো নুন সাকিন ও তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তানবিন ও নুন সাকিনের পরে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। এটা হলো ইজহারে ইকফায়ে হাকিকির কায়দা। এখানে ইকফায়ে হাকিকির মধ্যে নুন সাকিনের পরে এখানে তানবিন আর নুন সাকিন তো দুটো একসঙ্গে আসবে না, আসা সম্ভব না। তো সেজন্য এখানে নুন সাকিন ব্যবহার হয়েছে। তো নুন সাকিনের পরে কাফ এসেছে হরফে ইকফা থেকে, তো নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। এটা হলো ইজহারে ইকফায়ে হাকিকির কায়দা। তো দেখেন ওয়াদা'না আনকা, আনকা গুন্না হবে একালিফ, আনকা বিজরাক, ওয়াও জাজের রিজ, রা কাফ জাবার রকা, রিজ রকা। এই রকা শব্দটা এখানে কাফের উপরে, কাফের উপরে ওয়াক করা হচ্ছে। তো এখানে কাফটাকে সাকিন করে জাবারটা বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। রিজ রক, যখন আয়াতের শেষে থামবেন তখন আয়াতের উপরে যদি, আয়াতের আগে যে অক্ষরের উপরে থামবেন সে অক্ষরটার উপরে যদি জাবার জের পেশ, খারা জাবার খারা জের উল্টা পেশ, কিংবা দু জাবার কিংবা দুজের আর দু পেশ থাকে, তাহলে ওটা কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে। আর দু জাবার থাকলে তো এক জাবার বাদ দিয়ে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যখন দু জাবার থাকবে তখন দু জাবারের সঙ্গে আলিফ থাকবে, অবশ্যই আলিফ দেখতে পাবেন ওখানে। তো ওয়াদা'না আনকা বিজরাক এরকম ভাবে পড়বেন। আর কায়দা যেমন বলে দিয়েছি, ধ্যানের সঙ্গে কায়দা দেখে, কায়দা মনে রেখে পড়বেন। আল্লাযী, আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী, ইয়া সাকিন ডান দিকে জালের নিচে জের এসছে, ইয়া মাদ্দা। এখানে কি একালিফ পরিমাণ টান হবে, কিন্তু এখানে দেখেন মাদের কায়দা এসছে, হরফে মাদ্দার পরে মাদ এসছে, মাদ্দে মুনফাসিল। হরফে মাদ্দার পরে হামজা নিজের আকৃতিতে অর্থাৎ নিজের রূপে আসেনি, হামজা আলিফ রূপে এসছে অর্থাৎ নকল রূপে এসছে। তাই এখানে কি হামজাটা নকল হামজা অর্থাৎ আলিফ রূপে হামজা এসছে, তাই জন্য কি এটা মধ্যে মুনফাসিলের কায়দা। মধ্যে মুনফাসিল কেমন ভাবে পড়তে হবে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাযী আনকাযা যাহরাক, আনকাযা যাহরাক। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে কফ এসেছে। তো নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। এটা হলো ইজহারে ইখফায়ে হাকিকির কায়দা।
কা সা জিম দাল জাল জা সিন শিন সিন শিন সাদ ওয়াত তা যা ফা কফ কাফ। তো এখানে কফ এসেছে নুন সাকিনের পরে হরফে ইখফা থেকে। ইখফা হাকিকির কায়দা, নুন সাকিনকে একালিফ পরিমাণ পূর্ণাসা বলতে হবে। কযা যাহারাত যাহারাত, এখানে কযা হারাকাত আছে, তাড়াতাড়ি করবেন। যাহারাত হারাকাতের কায়দা। আর রকা কাফের উপরে যে জবর আছে এটা সাকিন করে পড়বেন। ওয়াকফ করছেন আয়াতের শেষে, জবরকে সাকিন করে পড়তে হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। দেখেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়াওয়ের উপরে হারাকাত, রয়ের উপরে হারাকাত, আর রয়ের উপরে জাবার, র পুর করে পড়বেন। ফা'না, ফাইন জাবার ফা, আইনের আগে ফায়ের উপরে জাবার আছে, তাহলে আইন, আইনের উপরে সাকিন আছে আর সাকিনের আগে জাবার আছে, সাকিন যুক্ত হরফ আগের হরফের সঙ্গে মিলে পড়বেন। ফাইন জাবার ফা, ওয়ারাফা, নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসছে, আলিফ মাদ্দা, নুনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেহেতু জাবারটা নুনের উপরে এসছে, অর্থাৎ আলিফ মাদ্দার কায়দাটা নুনের উপরে এসেছে, তো সেই জন্য করে নুনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ারাফা'না ওয়ারাফা'না লাকা যিকরাক, লাকা লামের উপরে জাবার, কাফের উপরে জাবার, হারাকাত অক্ষর, তাড়াতাড়ি পড়বেন। যিকরাক যিকরাকা, কাফের উপরে জাবার আছে, এখানে ওয়াফ করছেন, তো এখানে কি কাফকে সাকিন করে পড়তে হবে, কাফটাকে সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে থামছেন কাফের উপরে। ওয়ারাফা'না লাকা যিকরাক, চারটে আয়াত থাকবে সবক। আচ্ছা তুকসারুল ভাই, ইজরা বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। না কোনো সমস্যা বুঝতে, যে ইজরা কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে, একটু যদি সমস্যা থাকে বলবেন। না জি না, আচ্ছা অসুবিধা নাই। ঠিক আছে। আমাদের আর দুটো ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার জন্য তানারা গুরু ভাই ম্যাচ থেকে তানারা বেরিয়ে গেছেন, তো আমি একবার রিডিং পড়িয়ে দিই, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم। বুঝতে পারলেন সবকটা? নাজিমুদ্দিন ভাই সবক বুঝতে পেরেছেন? জি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা দেখেন, একটু পিছনের সবক দেখি, একটু ধরি আপনাদের। আচ্ছা বলুন তো, গতকালের যে সবকটি আমাদের নাজিমুদ্দিন ভাই, জি। এই আয়াতটি এখান থেকে পড়ুন তো, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনখান থেকে পড়েছেন? হ্যাঁ ওই সোমবার কোন থেকে? থেকে, সোমবার অর্থাৎ না, ওই 4 নম্বর 5 নম্বর আয়াত থেকে। رددناه أسفل سافلين আরেকবার বলুন।
ثم رددنا ثم رددناه أسفل سافلين আচ্ছা, সুম্মা, এই যে সুম্মা, এটা কি গুন্না হবে? মিমটা গুন্না? رددناه أسفل سافلين আমি কি বলছি, বলছি এই যে মিমটা আছে না, সুম্মা, এই যে মিম আছে, মিমটা কি গুন্না হবে? না, হবে না। ثم رددناه أسفل سافلين আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি জিজ্ঞাসা করলাম? জি জি বলছি মিমটা কি গুন্না হবে কি হবে না? গুন্না হবে। কেন গুন্না হবে? তোকসারুল ভাই, জি। গুন্না হবে, মাশাআল্লাহ, আপনি বলেছেন, ভালো বলেছেন, কিন্তু কেন গুন্না হবে সেটা দেখি আমাদের তুকসারুল ভাই বলতে পারে কি। তুকসারুল ভাই, গুন্না কেন হবে বলেন তো? মিমের ওপরে তাসদিদ আছে, তা তার কি- জন্য গুণা হবে। তো তাই জন্য কি গুন্না শুধু হবে নাকি, গুন্না করা কি ওয়াজিব। জি, মাশাআল্লাহ। তাহলে নাজমুদ্দিন ভাই, এটা গুন্না হবে আপনি বলেছেন, মিমর কিন্তু উপরে কিসের জন্য গুন্না হবে সেটা জানা গেল, মিমর যে মিমের উপরে তাসদিদ এসছে। মিমর উপরে তসদিদ হ্যাঁ, মিমর উপরে তসদিদ আসার কারণে এক আলিফ গুন্না হবে। হ্যাঁ, আর গুন্না করা ওয়াজিব মিম এবং নুনের উপরে। আমি মিমের উপরে ক্লাসে অনেকবার পড়াতে ওয়াজিব। পড়াতে, আমি ইজরা সময় অনেকবার বলেছি, ইজরা করাতে করাতে, মিম এবং নুনের উপরে যখনই তাসদিদ আসবে তখনই গুন্না ওয়াজিব হয়ে যাবে, না গুন্না গুন্না করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে ওয়াজিব। গুন্না না করলে, ঠিক আছে? এগুলো ধ্যান দিয়ে রাখবেন। হুজুর, আমার একটু প্রশ্ন ছিল মানে গুন্না নিয়ে। হ্যাঁ, মানে যদি নামাজ পড়তে পড়তে যদি গুন্না করা না হয় তাহলে? অসুবিধা নেই, পড়ার মধ্যে ভুল হবে কিন্তু নামাজ হয়ে যাবে। এইবারে যদি আপনার যদি মানে যদি মানে আপনার এমন একটা ভুল গিয়েছে যে জেদ জাবার পেশ, আপনি জেরের জায়গায় জাবার পড়েছেন, বা হাত জায়গায় আপনি খ পড়েছেন, জিমের জায়গায় আপনি জাল পড়েছেন, এরকম যদি কোনো হরফের মধ্যে গন্ডগোল হয়, একটু টান কম বেশি, ওটা সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু একটু গুন্না কম বেশি হলো, বা কোনো জায়গায় আপনি ধরেন ইকফায় গুন্না করলেন না, বা আপনি মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ গুন্না করলেন না, এটা পড়ার মধ্যে ভুল হবে। পড়া ভুল হওয়ার জন্য গোনা হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। আর যদি আপনি যদি এই মানে যদি মানে কোরআন শরীফের যদি আয়াতের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে জানেন, প্রথমে দ্বিতীয় আয়াতটা দেখেন, ওয়াতুরি সিনিন, এখানে ত আছে, সেখানে যদি ওয়াত্তু তা যদি পড়ে ওয়াতুরিসি, তাহলে এখানে কি হবে, ওয়াত্তু ওয়াতুরিসিনিন, এখানে ত আছে, তপেস্তু, আর তাপেস্তু তপেস্তু। তো এই যে দুটো আতু। হ্যাঁ, এই যে তা আর তয়ের যে পার্থক্য, এখানে যদি তার জায়গায় ত পড়েন, বা মনে করেন যে এখানে ছোট হা আছে, ওয়াহাজাল বালাদিল আমিন, হ্যাঁ, এখানে যদি ছোট হাত জায়গায় যদি ওয়াহাজাল যদি বড় হা পড়ে দেন, এইসব, যেমন আরো আছে যে জিম, হ্যাঁ, জিম আছে, সেখানে আপনি জাল পড়ে দিয়েছেন, হালকা ভাবে পড়েছেন জিমটা, বা যা আছে সেখানে জাল পড়েছেন বা জিম পড়েছেন, সেনের জায়গায় সা পড়েছেন বা সার জায়গায় শিন পড়েছেন, আহ, যার জায়গায় জ পড়েছেন, এই সব ভুলগুলো তখন আপনাকে দেখতে হবে যে এই মানে পেল্টে যাবে, আর মানে যদি পেল্টে যায় তখন গোনা হবে, প্লাস নামাজ আপনার নামাজ আর হবে না, নামাজ ক্যান্সেল হয়ে যাবে। যদি এবারে আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর, আমার যে এই যে পড়াটা, আমি এখানে জিমের জায়গায় জাল পড়েছি, বা জালের জায়গায় আমি আহ, অন্য কোনো হরফ পড়েছি, বা আমি হামজার জায়গায় আইন পড়েছি, বা আইনের জায়গায় আমি হামজা পড়েছি, এরকম হয় না, অনেকের হয়ে থাকে। তো না হুজুর, অতটা সেক্ষেত্রে মিস্টেক হবে না। হ্যাঁ, অতটা মিস্টেক হবে না, কেন যে মুখস্থ করে না মানে সূরাটা তিলাওয়াত করছি নামাজের সময়। হয়, অনেক সময় হয়, অনেক সময় বেখেয়ালে হয়ে যায় ভাই। তো হ্যাঁ হ্যাঁ, দেখলে হয়। হ্যাঁ, বেখেয়ালে অনেক সময় হয়ে যায়। তো তখন দেখতে হবে যে মানেটা কোথায়, মানে হুজুরদের কাছে, আলেমদের কাছে, বড় বড় যারা আলেমরা আছেন,
আশেপাশে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর, এই যে মানেটা আমি এখানে যে মানেটা আছে, এই মানেটা কোরআন শরীফে আমি এইটা সিনের জায়গায় আমি সা পড়েছি, তো এর মানেটা কি ঘুরে মানে কতটা মানেটা পার্থক্য নাড়াচ্ছে, মানেটা কতটা বদলে যাচ্ছে। এবার তিনি বিশ্লেষণ করবেন, এবার তিনি আয়াতের মানে দেখবেন, দেখে যদি মনে হয় যে হ্যাঁ এই মানেটা খুব খারাপ দিকে গিয়েছে, তো তখন উনি বলে দেবেন এই নামাজ হয়নি, নামাজ দূরে নাও, নামাজটা আর একবার রিপিট করে নাও। এরকম ভাবে জিজ্ঞাসা করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এবারে যে আপনি যেটা বললেন যে গুণনা টান টন কম বেশি, ওটা পড়াই ভুল হবে, কিন্তু নামাজে অত সমস্যা হবে না, নামাজ ঠিক হয়ে যাবে। তো খেয়াল রাখবেন যাতে এগুলো না হয়, সহিহ হুজুর, আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন। হুজুর, আচ্ছা, এই যে হুজুর মাফ করবেন। সাফিলিন, এই যে সাফিলিন, সিন খারা যাওয়া সা, সিন খারা যাওয়া সা, তুকসারুল ভাই, খারা যাবার জি, কার সমতুল্য? আলিফ মাদ্দার সামাতুল্য, ওটা কি টান হবে? এক আলিফ টান হবে। আচ্ছা, আমাদের নাজিমুদ্দিন ভাই বলেন, এই লিন, এই সাফিলিন, এটা কিসের কায়দা আছে এখানে? লাম- লামে 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 গিয়া ইয়ারে ধরছেন। কি মাদ্দা ওটা? এটা হলো, লামে গিয়া ইয়ারে ধরা গিয়া সা ফিলিনি গান লাম্ব হইব। লম্বা হবে, টান হবে। আমি বলছি ওটা কিসের টান জন্য হবে টান দিচ্ছেন, বা কত আলিফ টান হবে সেটা বলেন। এখানে। নুন নুন টানার কারণে যেন এক আলিফ লাম্ব হইব। এক আলিফ না, ওটা তিন আলিফ টান হবে এই জন্য করো, কারণ ইয়া সাকিন ডান দিকে লামের নিচে জের আছে, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাটা এক আলিফ টান। আর নুনের উপরে আপনি ওয়াক করছেন, তাহলে ওখানে আর ইয়ামাদ্দাটা দেখা হবে না, ওটা মধ্যে আরিজাফির কায়দা আছে, ওখানে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দেওয়া জায়েজ আছে, সমস্যা নেই, এক আলিফ টান দেওয়া জায়েজ আছে। কিন্তু কায়দা অনুসারে উত্তম হলো ওখানে চার আলিফ, তিন আলিফ টান দিয়ে পড়তে। ঠিক আছে, সময় আমার দেন না, আমি ওগুলো শুনাইলাম। তোসারুল ভাই যদি কোনো আরো মাসলা মাসাইল জানা থাকে, অন্য কোনো বিষয়, আপনি আমাদের যে নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার আছে, আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার আছে, তিনটা নাম্বার দেওয়া রয়েছে গ্রুপে, নাম্বারে কল করবেন, সমস্যা হবে না, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, দোয়া করবেন আমার জন্য, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। তাহলে সবক সবাই বুঝতে পেরেছেন তো? জি, আচ্ছা, এই চার চার আয়াত পর্যন্ত, ওয়ারাফা'না লাকা যিকরাকা, এই পর্যন্ত সবক থাকবে। তো দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।